শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমাদের একটা আলোচনার বিষয়। সত্যি বলতে ভারতের মিডিয়াকে আমরা ইগনোর করতেই পারি, করিও, কিন্তু মাঝে মাঝেই সামনে তাদের নোংরামি কতটা খারাপ পর্যায়ে যায় সেটা যখন আসে তখন খারাপও লাগে। কেন খারাপও লাগে সেটা আসলে বলবো। গতকাল আমরা জানি কাশ্মীরের একটা জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে। পেহেলগাঁও নামে জায়গাটার নাম, মানে অসাধারণ নৈসর্গিক দৃশ্যের একটা জায়গা। সেখানে অন্তত 26 জনকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করা হয়েছে, কী হয়েছে, নানান রকম স্পেকুলেশনস আছে, কিন্তু প্রাথমিকভাবে মুসলিম জঙ্গিবাদীদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলবো, ইনফ্যাক্ট এটা এবং এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে কী হতে পারে এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে চেয়েছি আপনাদের অনেকের সামনে হয়তো এসছে, কারণ এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। ডক্টর ইউনূস কাতার সফরে আছেন, আমরা নিশ্চয়ই দেখেছি। তিনি সেখানে এই সফরে যা করছেন সেটাকে ইঙ্গিত করে আজ তাক বাংলা, একটা মেইনস্ট্রিম চ্যানেল, এটা যে একেবারে যে কেউ করছেন তা না, ইন্ডিয়া টুডে যে টিভি সেটাও তাদেরই, তাদের একটা হেডলাইন ভিডিওর এরকম, কাশ্মীরে হিন্দু হত্যা শুনে বাংলাদেশি ইসলামী ইউনূসের নারী সঙ্গে উল্লাস, থাম্বনেইল। কিছু নারীর সাথে ডক্টর ইউনূস ওই সফরে বসেছেন, সেইটা থাম্বনেইলে দিয়ে এই ধরনের কথাবার্তা লিখছেন। ভিডিওটা শোনার চেষ্টা করলাম, আসলে অনেকে স্ক্রিনশট শেয়ার করেছেন, আমি ভিডিওটা খুঁজে বের করলাম এবং আমি শোনার চেষ্টা করলাম। সেখানে তিনি তারা যেহেতু এই ঘটনাটা যখন ঘটছে তখন তিনি তার অনেকগুলো কর্মসূচি আছে, তিনি নৈশভোজে গেছেন, সেখানে হেসে বক্তৃতা করছেন। এটাও ক্রাইম হয়ে গেছে ডক্টর ইউনূসের, কারণ ভারতে একটা হামলা হয়েছে এবং যে বাজে ধরনের ইঙ্গিত করা হচ্ছে হিন্দু হত্যা হয়েছে, হিন্দু হত্যা শুনে তিনি নারীদের সাথে সেলিব্রেট করছেন। নর্মালি একটা ফেসবুকে যখন একটা ছবি, ডক্টর ইউনূসের প্রচুর কর্মসূচি আছে, প্রচুর কাজ আছে, সেই কাজের মধ্যে তিনি নানা রকম মানুষজনের সাথে যুক্ত থাকছেন, কথা বলছেন, সেগুলো ফেসবুকে নিয়মিতভাবে শেয়ার্ড হয়, সেটা হওয়ারই কথা, সেটা হওয়া ভালো। এবং আপনারা যদি ওরা ফেসবুকে ঢোকেন, এই মুহূর্তে আমি সেখানে আছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কার কার সাথে দেখা করছেন, কেন করছেন, কি বক্তৃতা করছেন, সব এখানে দেওয়া আছে। সেখান থেকেই তারা একটা ছবি নিয়ে এই ধরনের একটা কথা লিখেছে। এখানে কারা তার সাথে বসেছিল, আমি ওনার যে ছবিটা তারা ব্যবহার করছে, বাংলাদেশি অ্যাথলেটস যারা কাতারে প্রধান উপদেষ্টার সাথে পোজ দিয়েছেন এবং সেখানে প্রত্যেকের নামও দেওয়া আছে। আমাদের দেশের মেয়েরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, খুব স্বাভাবিক, পিতৃতুল্য না, ডক্টর ইউনূস অনেকের দাদা নানা তুল্য, সেই মানুষের সাথে ছবি দিয়েছেন। এটা নিয়ে এমন নোংরা কথা, এমন নোংরামি তারা করছেন, ইগনোর করি, আমরা করতেই পারি, কিন্তু যে কারণে আমি এটাকে অ্যালার্মিং মনে করি এবং মন খারাপ হয় বলে মনে করি। নিজে একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমরা একটা গণতান্ত্রিক ভারতও দেখতে চাই। ভারতের গণতন্ত্র ভারতের জনগণের জন্য যেমন সুবিধা, সেটা আমাদের জন্য ভালো। ভারতে যত এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে, সেই এক্সট্রিমিজম বাংলাদেশেও আসলে রিয়াকশনারি হয়েও এটা আসবে। এগুলো হয় খুব কাছাকাছি দেশের মধ্যে, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই যে এই রিপোর্টগুলো হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই, এটা তো জাস্ট কোনো একটা ব্যক্তি না। বাংলাদেশে দেখবেন অনেকগুলো সোকল্ড ইউটিউবের চ্যানেল আছে যারা উদ্ভট কতগুলো হেডলাইন দিয়ে শেখ হাসিনা পতনের আগে আজকে পতন, এখন পতন, ঢাকা ঘিরে ফেললো, শেখ হাসিনা পালিয়ে গেল, সেনাপ্রধান শেখ হাসিনাকে চলে যেতে বললো, বা এখনও দেখবেন ডক্টর ইউনূস শেষ হয়ে গেছেন, ডক্টর ইউনূসকে সেনাপ্রধান নামিয়ে দিচ্ছেন অথবা সেনাপ্রধানকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান, যেটা একটা সংবাদ মাধ্যম, আজ তাক, তাই ইন্ডিয়া টুডে তাদের টিভি চ্যানেল, আমরা অনেকে ইন্ডিয়া টুডের ডিবেট এই সময় খেয়াল করি, কারণ বাংলাদেশের অনেকে সেখানে নেওয়া হয়, সেই চ্যানেলটা এই ধরনের কথা বলছে, সেই চ্যানেলগুলো এই ধরনের কথা বলছে। সীমা নামতে নামতে কোথায় গেছে, এবং হয়তো এটা অবধারিতও ছিল। আপনি যখন নোংরামি করতে থাকেন, আপনি যখন স্পেসিফিক ক্লাসকে ফিড করতে থাকেন, ফিড করতে করতে তার চাহিদা বাড়তে থাকে, সে আরও র্যাডিক্যাল, আরও বেশি অ্যামিউজড হতে পারে, এরকম খবর খুঁজতে থাকে। তো তার মানেটা হচ্ছে এই যে ভারতে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই জিনিসগুলো খায়, তারা দেখতে চায় এবং তাদেরকে তারা ফিড করছে। এবং তার চাইতে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে, মানুষ যদি খায়ও, একটা মেইন স্ট্রিম চ্যানেল, নিউজ এজেন্সি, তারা এটাকে খাওয়াচ্ছে। বিভৎস ব্যাপার। এবং ভারতে মিডিয়া বলে যে আর কিছু আসলে এক্সিস্ট করছে না টু সাম এক্সটেন্ট, এটা তো আমাদের চোখের সামনেই ঘটছে, চোখের সামনেই ঘটছে। এনডিটিভির মতো চ্যানেল আদানি কবজায় নিয়ে যাওয়ার পর কী হবার কথা ছিল আমরা অনুমান করতে পারি, এবং তাই হয়েছে। এনডিটিভিতেও বসে বসে বাংলাদেশ নিয়ে যা যা ঘটে দেখছি। সো ভারতের মিডিয়ায় দেখে, তাদের এই নির্লজ্জতা দেখে, তাদের এই অসভ্যতা দেখে খারাপ লাগা জায়গাটা যে একটা গণতান্ত্রিক ভারত ক্রমাগত আরও আরও অগণতান্ত্রিক, আরও স্বৈরাচারী, আরও ফ্যাসিস্ট হয়ে উঠছে, আমাদের জন্য অ্যালার্মিং, আমাদের জন্য অ্যালার্মিং। আমরা ভারতীয়রা তাদের লিস্ট সেন্সে ফিরবেন, সাধারণ ভারতীয়দের কথা বলছি, যারা এই ধরনের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান, তার বাইরেও তো ভারতীয়রা আছেন। আমরা আশা করি তারা এই জায়গা থেকে সরে আসবেন এবং তারা তাদের সরকারের ওপরে, তাদের মিডিয়ার ওপরও চাপ তৈরি করবেন,
যে ধরনের নোংরামি এবং অসভ্যতা যাতে না হয়। কারোর সাথে দ্বিমত থাকতে পারে, ডক্টর ইউনূসের সাথে সমস্যা আছে, ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে ভারতের মতো করে কমপ্লাই করছে না, ডক্টর ইউনূস শেখ হাসিনা নন, শেখ হাসিনা তো ননই, উনি 10-20% শেখ হাসিনাও নন। তো তাহলে সমস্যা থাকতেই পারে, কিন্তু ভারতকে এর পরসহাবস্থান করা শিখতে হবে এবং আলোচনার মাধ্যমেই সম্পর্ক তৈরি করতে হবে। এই যে আজ তাক চ্যানেল, তাদের খুবই বিজেপির সাথে অ্যালাইন্ড হওয়ার হিস্ট্রি আছে এবং সেই পারসেপশনই আছে। সুতরাং আজ তাক যা বলছে এটাকে খুব উড়িয়ে দেওয়ার কিছু নেই। বিজেপি তার একটা শ্রেণীর কাছে এইভাবে এই বয়ান নিয়ে দিতে চায় যে যখন তোমার দেশের হিন্দু মানুষ মারা যায় তখন এই হিন্দুর মৃত্যুতে উল্লাস করে ডক্টর ইউনূস, মেয়েদেরকে তার পাশে বসিয়ে মেয়েদের সঙ্গ নিয়ে এই ধরনের ইঙ্গিত করে যখন বলে, ডক্টর শ্রেণীর কাছে তারা বিজেপির হয়ে এগুলো পৌঁছে দেয়। এই র্যাডিকালাইজেশন তারা তৈরি করছে এবং বিশেষ করে বহুবার বলেছি, বিশেষ করে